আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্রেড রোলের একটি রেসিপি। সর্বপ্রথম জানিয়ে দিই, ব্রেড রোল এবং ব্রেড পকোড়া এক জিনিস নয়, দুটি অভিন্ন এবং দুটি খেতে খুবই ডিফারেন্স। আচ্ছা, এর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে ব্রেড, এছাড়া লাগবে ম্যাশ করা আলু এবং লাগবে কিছু সবজি। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো এবং কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে পছন্দ মতো সবজি দিয়ে নেবেন। এগুলোকে একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন, যতটা ছোট কাটতে পারবেন ততটাই ভালো। লঙ্কা যেরকম ছোট ছোট কুচিয়ে নিই সেরকম করে করতে পারলে আরও ভালো। আচ্ছা, ব্রেডগুলোকে সাইড থেকে আমি কেটে নিয়েছি এবং ব্রেড কাম আলাদা করে তৈরি করে নিয়েছি। আপনারা যারা ব্রেড কাম করতে পারেন না তারা আমাকে এই চ্যানেলের মাধ্যমে জানাবেন কমেন্ট করে, আমি ব্রেড কামের রেসিপি আপনাদেরকে করে দেখিয়ে দেব। এরপর চলে যায় প্রসেসে। একটা কাঁচে এরকম বোল নিয়েছি, এতে আমি প্রথমেই ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা হাতে করে ছোট ছোট করে টুকরো করে নেবেন, যতটা ছোট হয়ে যায় তত ভালো। এটা ব্লেন্ড করা দরকার নেই, হাতের মাধ্যমে এটা ছোট ছোট টুকরো হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। এই আলুটাকে শুধুমাত্র সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, কিচ্ছু দিইনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বা লবণ কিচ্ছু না, জাস্ট সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এরপর দিয়ে দেবো একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলো এবং পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে ধনেপাতা ইউজ করতে পারেন, আমরা করিনি, আপনারা চাইলে করতে পারেন। এটা মাখতে মাখতে আমি আপনাদেরকে জানিয়ে দিই, যারা এই রেসিপিটা করতে কোনো প্রবলেম হয় যাদের, তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কোথায় কি প্রবলেম হয়েছে সেগুলো আমাকে জানাবেন। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি সেই জায়গাগুলোকে খেয়াল রেখে আবার সুন্দর করে আরও সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। আর যারা পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন, এবং যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা ক্লিক করবেন। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো ও দিয়ে দেবো স্বাদ মতো গরম মশলা। আর কোনো মশলা আমরা এখানে ইউজ করছি না। এরপর হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, এতে জল দেওয়া দরকার নাই, হাতে করে একটু করে চিপে চিপে মাখলেই দেখবেন এরকম রেডি হয়ে যাবে মাখাটা। এরপর আমরা রোলের শেপ দেবো, যেহেতু এটা আমরা ব্রেড রোল তৈরি করছি তাই রোলের শেপ দেবো। রোল যেরকম লম্বা হয় সেরকম লম্বা করব। ব্রেড রোল করতে করতে জানিয়ে দিই যে আপনারা যারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে এই চ্যানেলের কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এরপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেলও ইউজ করতে পারেন, আমি সাদা তেল ইউজ করছি। আচ্ছা, এদিকে আমি ওটা তেল গরম হতে দিয়েছি, এদিকে আমার সমস্ত রোলগুলো রেডি। এরপর আমরা ব্রেড ক্রাম্বটাকে উপর এবং সাইড দিয়ে ভালো করে লাগিয়ে দেব। এটা ডিমের ব্যাটার তৈরি করে বা ডিম ফাটিয়ে এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা সিম্পলের মধ্যে করে দিতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে সমস্ত রোলগুলোকে দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি, সবসময় কুক করার সময় মিডিয়াম আঁচে রাখবেন, তা নাহলে ওপর থেকে কুক হবে ঠিকই, ভেতরটা কুক হবে না। এপিট ওপিট করে ভেজে নেব এবং লাল করে ভেজে নেব। আচ্ছা, এখানে যাদের প্রবলেম আছে, অনেকের আছে যারা অসুস্থ বা যাদের আছেন যারা ট্রিটমেন্টের মধ্যে চলেন, বা অনেকে আছেন যারা এত তেল পছন্দ করেন না বা অয়েলি ফুড খেতে পছন্দ করেন না, তাদের জন্য জানিয়ে দিই তারা টিস্যু পেপার ইউজ করবেন। টিস্যু পেপার ইউজ করলে এই যে এক্সট্রা তেলটা থাকে সেটা শুষে নেয় টিস্যু পেপার। আমরাও এখানে টিস্যু পেপার ইউজ করেছি। এরপর এটাকে সুন্দর করে টমেটো সস দিয়ে আমরা পরিবেশন করব। আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।